ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে এক অদ্ভুত জাতি যারা পানির নিচে নিঃশ্বাস নেয়। এই জাতির নাম হলো বাজাও। হাজার হাজার বছর ধরে তারা পানির মধ্যে বসবাস করছে এবং তাদের জীবন পুরোপুরি সমুদ্রের মাঝেই কাটে। আপনি কখনো ভেবেছেন পানির নিচে কতক্ষণ আপনি নিঃশ্বাস ধরে রাখতে পারবেন? 10 সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিট। বাজাওরা পানির নিচে 30 মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারে অক্সিজেন বা সিলিন্ডার ছাড়াই। বিজ্ঞানীরা এখনও তাদের এই আশ্চর্য ক্ষমতা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। এটা নিশ্চিত যে তাদের শরীরে এক বিশেষ জিনের উপস্থিতি আছে যা তাদের এই অসাধারণ ক্ষমতা প্রদান করে। বাজারও সমুদ্র পৃষ্ঠে এবং নৌকায় জীবন কাটায়। তাদের জীবন একেবারে বিচ্ছিন্ন, যেখানে সমুদ্র ছাড়া আর কিছুই নেই। ফিলিপিন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কিছু অংশে তাদের বসবাস, তবে তাদের আবাসস্থল সবসময় সমুদ্রের আশেপাশেই থাকে। তাদের ঘর বানানো হয় সমুদ্রের ভাসমান নৌকায়, যেগুলোর নাম লেপা। এটা তাদের ঐতিহ্যবাহী কাঠের নৌকা, যা তাদের জীবনে অপরিহার্য অংশ। এদের জীবন এই সমুদ্রের উপর নির্ভরশীল। তারা মাছ শিকার করে, সাঁতার কাটে এবং পানির নিচে নিঃশ্বাস ধরে রাখে। এগুলোই তাদের দৈনন্দিন জীবন। তাদের কাছে স্থলজীবন অচেনা এবং তারা যেন ভাবতেই পারে না যে পৃথিবীর স্থলভাগেও মানুষ বাস করে। তাদের জীবন সমুদ্রের সাথে মিশে গেছে, যেন সমুদ্রেই তারা অস্তিত্ব খুঁজে পায়। তবে বাজাওরা মাছ শিকারের ক্ষেত্রে এক অসাধারণ দক্ষতা অর্জন করেছে। তারা বর্শা, বাঁশের হাতিয়ার এবং কাঠের তৈরি ঐতিহ্যবাহী নৌকা ব্যবহার করে মাছ শিকার করে। শিকার পদ্ধতি এতটাই সুনিপুণ যে তারা পানির নিচে নিঃশ্বাস ধরে রাখে এবং প্রায় 70 মিটার গভীরতায় ডুব দিয়ে মাছ শিকার করতে পারে। এটা শুধুমাত্র তাদের শারীরিক সক্ষমতাই না, তাদের সাহসিকতা, মানসিক দৃঢ়তা এবং সমুদ্রের সাথে গভীর সম্পর্কের পর। এমনকি তারা কোনো রকম আধুনিক ড্রাইভিং গিয়ার ব্যবহার করে না। তাদের শ্বাস প্রশ্বাসের ক্ষমতা তাদেরকে পানির নিচে ডুব দেওয়ার এই অসাধারণ ক্ষমতা দেয়। বছরের পর বছর ধরে এই ক্ষমতা তারা অর্জন করেছে, যা তাদের পারিবারিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। যেন বংশ পরস্পর তারা এই ক্ষমতা অর্জন করেছে। তবে সবচাইতে অবাক করার ব্যাপার হলো বাজাওরা শুধুমাত্র সমুদ্রের সাথেই সম্পৃক্ত না, তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথেও সম্পৃক্ত। সুন্নি মুসলমান তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সমুদ্রের দেব দেবতার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ নৃত্য এবং বিশেষ নীতি পালন করে। যদিও এটা সুন্নি মুসলমানদের রীতির সাথে মিলে না, তবে তাদের সমুদ্রের সাথে গভীর সম্পর্ক থাকার কারণেই তারা এই ঐতিহ্য রীতি অনুসরণ করে আসছে। সমুদ্রের সাথেই তারা প্রার্থনা, ধর্মীয় উৎসব এবং অন্যান্য আচার অনুষ্ঠানে যোগ দেয়। এটা তাদের সাংস্কৃতিক অঙ্গ, যা হাজার হাজার বছর ধরে পালন করে আসছে এবং বর্তমানেও তা চালু আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো বাজাওরা ভয়ঙ্কর জলদস্যু, যারা সমুদ্রের বুকে বিভিন্ন জাহাজে হামলা করত এবং মুক্তিপণ দাবি করত। তবে সময়ের সাথে সাথে তারা শান্তিপূর্ণ জীবন বেছে নিয়েছে। তাদের এই পরিবর্তনকে প্রশংসনীয় বলা যেতে পারে, কারণ তারা এখন দক্ষ নাবিক এবং যাযাবর জেলে হিসেবে পরিচিত। জলদস্যু থেকে সামুদ্রিক জিপসি, এটা যেন চমকপ্রদ পরিবর্তন। তাদের বসতি ছিল ভাসমান, যা তারা আজও রক্ষা করে যাচ্ছে। মালয়েশিয়া এবং ফিলিপাইনের কিছু দ্বীপপুঞ্জে তারা তাদের ঐতিহ্য এখনও অনুসরণ করে, শিকার করে এবং নিজেরাই জীবন ধারণ করে। তারা তাদের আগের জলদস্যু অধ্যায় পিছনে ফেলে শান্তিপূর্ণ জীবন উপভোগ করছে। বাজাওদের মাছ বিক্রির পদ্ধতি বেশ আকর্ষণীয়। তারা মাছ শিকারের পর ঐতিহ্য অনুযায়ী বাজারে এসে তা বিক্রি করে। তাদের মাছ বিক্রির পদ্ধতিতে কোনো ঝামেলা নেই, সবকিছু সহজ এবং সাবলীল। মাছ ধরার পর তারা একে অপরের সাথে আলোচনা করেই মাছের দাম নির্ধারণ করে। বাজারে মাছ বিক্রি করা শুধুমাত্র একটি কাজই না, এটা যেন তাদের কাছে ঐতিহ্য এবং এক ধরনের সামাজিক মিলন মেলা, যেখানে সবাই একে অপরকে সম্মান দেখিয়ে কাজ করে।
এমনকি তারা প্রযুক্তি ব্যবহার করেও মাছের দাম নির্ধারণ করে। তবুও ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণে চলছে তাদের বাজার। দ্বীপপুঞ্জে বাজাউদের বসতি এক চমৎকার ভাসমান শহর তৈরি করেছে, যেটা দক্ষিণে ভেনিস নামে পরিচিত। এখানে সমুদ্রের উপরে ভাসমান বাড়ি আর চারদিকে নৌকা। এই শহরটা এক অনন্য দৃশ্য উপস্থাপন করে। তবে বর্তমানে এখানে প্রায় লাখেরও বেশি মানুষ বসবাস করে এবং যার 99%ই মুসলমান। এই অঞ্চলের মানুষ এখন শান্তিপূর্ণ জীবনযাপন করছে এবং তাদের ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে আধুনিকতার মিশ্রণে সমৃদ্ধ জীবন কাটাচ্ছে। সেই সাথে আধুনিক প্রযুক্তির জীবনও স্থান করে নিয়েছে। ইলন মাস্কের স্টারলিংক ব্যবহার করে তারা পুরো বিশ্বের সাথে সংযুক্ত থাকে। এটা তাদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে, যেখানে তারা সহজেই যোগাযোগ করতে পারে এবং তথ্য আদান প্রদান করতে পারে। তবুও তাদের জীবনযাত্রা সমুদ্রের সাথেই মিশে আছে। আজকের জন্য এতটুকুই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।